আজকে করব মাছের ডিম দিয়ে একটু তরকারি, মানে পাতলা ঝোলই করব। যাই হোক, মাছের ডিমটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। এদিকে বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা মানে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাই পেকে গেছে, সেগুলো কুচিয়ে নিয়েছি। এবার ডিমটা মাখবো। তার মধ্যে বেশ কিছুটা নুন, মানে স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কা আর হলুদ দিলাম, দিয়ে ভালো করে চটকে নিলাম। এরপর কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে দিয়ে ভেজে নিলাম। যাই হোক, দুবার করে দিতে হলো, একবারে হয়নি ডিমটা ভাজা, অনেকটা ডিম ছিল তো মাছের। যাই হোক, একবার ভাজা হয়ে গেল এক রাউন্ড, আরেকবার দেবো, আরেকবার দিয়ে দিলাম, ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই ডিম ভাজার তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতেই কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে, মানে ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভাজার পর টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কা, পরিমাণ মতো হলুদ দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। টমেটোটা ভালো করে গলে গেছে, দেখো আমার ভালো করে সবজি আমার কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল ঢেলে দিলাম। বেশি মশলা দেবো না, হালকা পাতলাই ঝোল করব। খেতে খুব ভালো হয় এভাবে করলে। যাই হোক, আলু আমার সেদ্ধ হয়ে গেছে, পরিমাণ মতো জল ঢেলে দিয়েছিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে 10 মিনিটের মধ্যে। তারপর ডিম দিয়ে দিলাম, ভাজা ডিমটা দিয়ে আরও 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর নামিয়ে নিয়েছি। গরম ভাতের সঙ্গে খুব ভালো লেগেছিলো। এই তরকারিটা পরে আরও বসে গেছিলো, মানে এখন তো গরম আছে, পরে ডিমটা আরও ঝোলটা টেনে নিয়েছিল। যাই হোক, রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো।